আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এককভাবে লড়বে জামাত ও এনসিপি, শেষ মুহূর্তে হতে পারে সমঝোতা। আসন্ন সিটি নির্বাচনে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সংসদে জোটবদ্ধ থাকলেও এবার মুখোমুখি হতে পারে জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে গত বছরের 28শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে নির্বাচনী জোট বা সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেই সময় থেকেই জোটগত নানা সিদ্ধান্ত একসঙ্গে নিয়ে আসছে দলটি। তবে এবার ঢাকা দক্ষিণ সিটিতে আলাদা আলাদাভাবে লড়াই করবে জামাত ও এনসিপি। জামাতের পক্ষ থেকে প্রার্থী করা হচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েমকে এবং এনসিপির পক্ষ থেকে আসলে প্রার্থী করা হচ্ছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এরপর জানাবো ঢাকাসহ ৮ বিভাগেই ঝড় বৃষ্টির আভাস। রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে বিরাজমান লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের আবহাওয়ায় অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। পুরো আবহাওয়ার সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে। এদিকে জাপানে ডাক্তার শফিকুর রহমানকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাপানে বসবাসরত বাংলাদেশি যারা প্রবাসী রয়েছে তারাই সংবর্ধনা দিয়েছে। এবারে জানাবো শহীদ নাইমার ঘরে দাঁড়িয়ে ডাক্তার মাহমুদা মিতু, শপথের দায় মনে হচ্ছে আরো ভারী। জুলাই সেই বেদনাময় স্মৃতির পুনর্জাগরণ করেছেন ডাক্তার মাহমুদা মিতু। তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে শপথ নেয়ার পরই এমন একজন শহীদ পরিবারের সঙ্গে দেখা করে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত ৩। ব্রাজিলের বেলো হরিজন্ত শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছে। আজ এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিটি নির্বাচনে এককভাবে লড়বে জামাত এনসিপি, শেষ মুহূর্তে হতে পারে সমঝোতা। জামাতের সাথে জোট করায় এনসিপি অনেক নেতা দল ছাড়লেও তারা জোট ভেঙে যায়নি। তবে সিটি নির্বাচনের সময় এসে ঢাকা দক্ষিণ সিটি বা ডিএসসিসিতে ২ দলই নিজেদের প্রার্থী দিতে চায়। ডাকসুর বিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী করতে চায় জামাত ইসলাম। অন্যদিকে এনসিপি তাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম প্রকাশ করেছে। এখন পর্যন্ত সিটি নির্বাচনে জোট করার কোনো আলোচনা হয়নি। ২ দলই সিদ্ধান্ত অনুযায়ী ২ দলই নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে এককভাবে নির্বাচন করতে চায়। তবে শেষ মুহূর্তেও সমঝোতা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ২ দলের শীর্ষ নেতারা। আসন্ন সিটি নির্বাচনে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সংসদে জোটবদ্ধ থাকলেও এবার মুখোমুখি হতে পারে জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে গত বছরের 28শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে নির্বাচনী জোট বা সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সে সময় থেকেই জোটগত নানা সিদ্ধান্ত একসাথেই নিয়ে এসেছে দল দুটি। জামাতের সাথে জোট করায় এনসিপির অনেক নেতা
দল ছাড়লেও তারা জোট ভাঙে। তবে সিটি নির্বাচনের সময় এসে ঢাকার দক্ষিণ সিটিতে বা ডিএসসিসিতে দুই দলই নিজেদের প্রার্থী দিতে চায়। ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী করতে চায় জামাত ইসলাম। অন্যদিকে এনসিপি তাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছে। এখন পর্যন্ত সিটি জোট করার কোনো আলোচনা হয়নি। দুই দলই সিদ্ধান্ত অনুযায়ী তারা দুই দলই নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে এককভাবে প্রার্থী দিতে চায় বলে এমন তথ্য সামনে এসেছে। তবে আশা করা হচ্ছে যে সেখানে বিএনপির প্রার্থী জিতে যাবে, কারণ জামাত এনসিপির মধ্যে এত দলাদলি হলে অবশ্যই সেখানে বিএনপি জিতবে। ঢাকাসহ ৮ বিভাগে ঝড় বৃষ্টির আভাস। রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে বিরাজমান লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের আবহাওয়ায় অস্থিরতা বিরাজ করেছে। পূর্বাভাস অনুযায়ী ৪ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া প্রথম দিনের আবহাওয়ায় রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা বিভাগের বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগে মাঝামাঝি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ আরও বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এদিকে মঙ্গলবার 5ই মে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং বর্তমান সময়ে এই আবহাওয়ার কারণে সারা দেশ জুড়ে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সবাইকে বাইরে বেরোলে তারপর সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে যে বজ্রপাত হচ্ছে জন্য সবাইকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে ডাক্তার শফিকুর রহমানকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বর্ণাঢ্য শুভেচ্ছা জানানো হয়েছে। ডাক্তার শফিকুর রহমান তিনি বর্তমান জাপানে অবস্থান করছেন। 7 দিনের রাষ্ট্রীয় দলীয় সফরে তিনি জাপানে গিয়েছেন বলে জানা গেছে এবং তাকে বর্ণাঢ্যভাবে জাপানে বসবাসরত যারা নাগরিক রয়েছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন মানুষ তিনি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি আসলে যেভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখছেন এজন্য সবাই তার প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। বর্তমান সময়ে ডক্টর শফিকুর রহমান এমন একজন নেতা হয়ে দাঁড়িয়েছেন যিনি বাংলাদেশের নেতা এবং তার নেতৃত্বে বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে চলছে। সবাই যার যার জায়গা থেকে পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার কথা বলছে এবং সবাই যারা জাপানে বসবাসরত বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু শিক্ষিত। সুতরাং তারা জাপান থেকেই বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যে তার দল যেভাবে বাংলাদেশে এই দুঃসময়েও তারা বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করছে। আবার অনেকে বলাবলি করছে যে জামাত ইসলামী ক্ষমতায় এসেছিল কিন্তু তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আসলে মূল বিষয়টি কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। শহীদ নাইমার ঘরে দাঁড়িয়ে ডাক্তার মাহমুদা মিতু শপথের দায় মনে হচ্ছে আরও ভারী। জুলাই সেই বেদনাময় স্মৃতি আজও তাজা। একটি সাধারণ পরিবারের স্বপ্ন, হাসি আর স্বাভাবিক জীবনের ভেতর হঠাৎই নেমে আসা অমানবিক গল্প এটি। শহীদ নাইমার বাড়িতে গিয়ে যে অনুভূতি, যে দায়বদ্ধতা আরও যে প্রশ্নগুলো সামনে এসেছে এগুলো শুধু ব্যক্তিগত নয় বরং পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরেছেন তার অনুভূতি, যা হুবহু তুলে ধরা হলো। ভেবে রেখেছিলাম শপথ নেওয়ার
নেয়ার পর প্রথমেই জুলাই শহীদ নাইমার বাসায় যাব। যাওয়ার পর আপা এত খুশি হয়েছিলেন, এত খুশি হবেন আমি ভাবিনি। নাইমা আমার মেয়ের কাছাকাছি বয়সী, তার মা প্রায় আমারই সমবয়সী। নাইমার বাসায় যাওয়ার পর শপথের ভারটা যেন নতুন করে আরো ভারী হয়ে উঠল আমার কাছে। মেয়েটা পিৎজা বানাবে বলে চিকেন নামিয়ে বারান্দায় গিয়েছিল, সেখানে সে খুন হয়েছে রাষ্ট্রযন্ত্রের হাতে, ৭২-এর সংবিধানের হাতে। যে সংবিধান রাষ্ট্র পরিচালনার সময় ক্ষমতার এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছিল, আমরা সেই বাড়িতে গিয়েছি এবং আমরা আসলে বিষয়টি দেখতে পেরেছি যে এটি বাংলাদেশে সম্ভব, যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে পয়সা দিয়ে আমাদের জনগণের যে পয়সা দিয়ে অস্ত্র কেনা হয়েছিল, সেই অস্ত্র আমার জনগণের বুকেই ব্যবহার করা হয়েছে। এমন রাষ্ট্রীয় সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাদের পাশে থেকেই কাজ করব বলে শপথ নিয়েছি বলে জানিয়েছেন ডাক্তার মাহমুদা মিতু। তিনি আরও জানান যে বাংলাদেশটাকে